নমস্কার সবাইকে। আজকে একটি নতুন ক্রোকেট ডিজাইন নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। আজকে ডিজাইনটা খুবই সিম্পল একটা ডিজাইন, কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন। আপনারা যে কোনো জ্যাকেট টাইপের কিছু যা করতে চান এটা দিয়ে করতে পারবেন। অনেক কিছুই করা যাবে, বা বেবি ফ্রক বলুন বা জ্যাকেট বলুন কিংবা ঠাকুরের কোনো পোশাক বলুন, সব কিছুই এটা দিয়ে খুব সুন্দর হবে। তো শুরু করছি ডিজাইনটা। প্রথমে আমি ঘর তুলে নিচ্ছি। ঘরটা এইভাবে তুলবো, বেজোড় ঘর তুলবো। মানে এটাই দু ঘরের ডিজাইন, তো বেজোড় ঘর একটা এক্সট্রা ঘর নেব। তো আমি টোটাল 11টা ঘর তুলছি, 10টা প্লাস 1 এইভাবে তুলছি। আমি 11টা ঘর তুলে নিলাম। 11টা ঘর তুলে নিয়েছি এখানে। তো মানে 10টা 10 প্লাস 1 এইভাবে এই হিসাবে তুলে নিয়েছি। তো শুরু করছি। প্রথমে কি করব, এই যেটা দিয়ে শুরু করছি সেটা আপনারা অনেক ভিডিওতেই আমার দেখেছেন। অনেক কিছু কুশি কাটার কাজ শুরু করার আগে এই ডিজাইনটা করতে হয়েছে। তো এই একই প্রসেস, আর এটারও শুধুমাত্র এটার ভিডিও আমার দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো শুরু করছি। প্রথমে কি করব, এই যে প্রথম ঘরটা তার পরের ঘরটা থেকে শুরু করব। তো আমি টোটাল 11টা ঘর এইভাবে করে বুনে নিয়েছি। এবার কি করব, দুটো দুটো করে বন্ধ করে যাব, দুটো দুটো করে এইভাবে। এবার বন্ধ করে নিয়েছি। এবার ডিজাইনটা শুরু হচ্ছে। ডিজাইনটা কিভাবে করব, এই যে ঘরগুলো পড়েছে, এই যে ঘরগুলো, এই যে সামনের ঘরগুলো, এখান থেকেই ডিজাইনগুলো হবে। তো প্রথমে এই যে ফার্স্ট যে এই ঘরটা, এটা বাদ দিয়ে পরের যে ঘরগুলো আছে সেখান থেকে ডিজাইন হবে। প্রথম আমি এখানে দুটো কাটার ডিজাইন হবে, তো মেনলি তো দুটো দুরকমভাবে হবে। তো প্রথম কাটাটা দেখাচ্ছি। এই যে দুটো ঘর পাশাপাশি, এই দুটোকে একসাথে নেব। এই যে সামনে যে ঘরগুলো পড়েছে, এই যে এইভাবে করে, এইভাবে করে এটাকে এইভাবে তুলে নেব। হয়ে গেল। এবারে কি করব, এবারে আমরা সুতোটাকে এই কাটার এইভাবে নেব। মানে কাটাটাকে সুতোর পেছন দিক দিয়ে সুতোটাকে সামনের দিক দিয়ে নেব। নিয়ে কি করব, এই যে পরের আবার দুটো ঘর আমরা এইভাবে আবার একইভাবে বুনে নেব, এইভাবে করে। এই যে এইভাবে, এই সুতোটা এক্সট্রা থাকছে, আবার একইভাবে নেব সুতোটাকে। নিয়ে কি করব, পরের দুটো ঘর আবার এইভাবে বুনে নেব। এই যে এইভাবে করে সবগুলো ঘরই করে নেব। পরের আবার দুটো ঘর করব। এই যে এইভাবে। আবার কি করব, এবার আমাদের লাস্ট দুটো ঘর আছে, মানে শেষের ঘরটা আর একটা ঘর আছে। তো এবার আর দুটো ঘর করব না, এবার একটা ঘরে করব। সুতোটাকে এইভাবে নিয়ে প্রথম কাটাতে প্রথমে এই সুতোটাকে এইভাবে নিয়ে এই একটা ঘরই বুনবো শেষে গিয়ে। হয়ে গেল। এবার কি করব, লাস্ট যে ঘরটা আছে আমাদের, এই ঘরটাকে আমরা এমনিই বুনে নেব, এইভাবে করে তুলে নেব ঘর। এই দেখুন 11টা হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো 11টা হয়ে গেল। এবার এটাকে দুটো দুটো করে বন্ধ করে যাব আগের মতনই। এবার
আমাদের প্রথম কাটা কমপ্লিট হয়ে গেল। এই দেখুন, এই দেখুন। এবার দ্বিতীয় কাটায় গিয়ে কি করব, প্রথম কাটায় যেমন প্রথমের ঘর দুটো জোড়া করে তুলেছিলাম, এটাতে প্রথমে কি করতে হবে, প্রথমে একটা ঘর তুলব। মানে আপনাদের বুঝিয়ে দিই, এই যে ডিজাইনের এইটা উঠেছে, তো এইবার আমরা কি করব, বিপরীতমুখী করব। মানে এই ডিজাইনের একটা আর এই ডিজাইনের একটা, এইভাবে করে ঘর নিতে হবে। তো আমাদের সেটা করতে গেলে কি করতে হবে, প্রথমে যে ডিজাইন, এই যে এই ঘরটা, এই ঘরটাকে আমরা সিঙ্গেল বুনে নেব। এমনি সুতো না টেনে এমনি সিঙ্গেল বুনে নিলাম। নিয়ে কী করব, তারপরে যে এই ডিজাইনের একটা ঘর আর এই ডিজাইনের একটা ঘর আবার একইভাবে এমনি বুনে নেব, সুতো না টেনে এভাবে এমনি বুনে নেব। সেকেন্ড কাটাটা আপনারা মনে রাখবেন। হয়ে গেল। এইবার আমরা কি করব, এরপরেরটা কি করব, হয়ে গেল এইভাবে। এই ঘরের একটা ডিজাইন আর এই ঘরে একটা ডিজাইন, এইভাবেই তো বুনে যাচ্ছি। তো এবার সুতোটাকে এইভাবে করে নিতে হবে, আগের বার যেমন করেছিলাম ওইভাবে সামনের দিক দিয়ে নিয়ে এইবার আমরা কি করব, এই একটা ঘর আর এই ডিজাইনের একটা ঘর দিয়ে তুলে নিলাম। যেভাবে আগের ডিজাইনটা করেছি ওইভাবেই তুলে নিলাম। হয়ে গেল। এবার আবার সুতোটাকে টানবো, টেনে নিয়ে কি করব, পরের যে ঘর আছে এই ডিজাইনের একটা ঘর আর এই ডিজাইনের একটা ঘর এখান থেকে তুলে নিলাম। দেখুন, আবার সুতোটাকে টেনে এখানে আমাদের লাস্ট আছে তিনটে ঘর। তো এই ডিজাইনের একটা ঘর আর এই ডিজাইনের লাস্ট ডিজাইনের একটা ঘর, শেষের আগের ঘরটা এই সুতো টেনে তুলে নিলাম। এবার আমরা আগের কাটাতে কি করেছিলাম, লাস্ট ঘরটা সুতো টানিনি, কিন্তু দ্বিতীয় কাটা এসে এই লাস্ট ঘরটাতেও সুতো টানতে হবে, কারণ ঘরগুলো মেলাতে হবে। আমি যেহেতু 11টা ঘর নিয়েছি, তো আমার 11টা ঘর প্রয়োজন। তো সেই জন্য আমাকে একটা আবার সুতো টেনে লাস্ট ঘরটা বুনে নিতে হবে। এই দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ঘর আমার হয়ে গেল। এবার আবার কি করব, আগের বারের মতনই দুটো দুটো করে ঘর বন্ধ করে যাব। এই দেখুন, আরও দু কাটা আপনাদের বুনে দেখাচ্ছি। এবার সিম্পলভাবে বুনে দেখাচ্ছি। এই প্রথম কাটায় যেটা করেছি এবার আবার সেই কাটা রিপিট হবে। ঠিক আছে, তো প্রথম কাটায় কী করেছিলাম, প্রথমে এই সামনের ঘর দুটোকে এমনি বুনেছিলাম। হয়ে গেল। এবার সুতোটাকে এইভাবে নিয়ে পরের ঘর থেকে বুনে যেতে হবে। এই ডিজাইনের একটা ঘর, এই ডিজাইনের একটা ঘর, এইভাবে করে সবগুলো ঘর এইভাবেই বুনে যাবেন। লাস্ট যে দুটো ঘর আছে তার মধ্যে একটা ঘর আবার সুতো টেনে আর লাস্ট ঘরটা এমনি বুনে নেব। এবার কি হলো, এই যে 11টা ঘর হয়ে গেল, 2 4 6 8 10 9 10 11। এবার দুটো দুটো করে আবার বন্ধ করে যাব। আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার দ্বিতীয় কাটায় গিয়ে কি করব, প্রথমে এই একটা ঘর বুনবো এমনি নর্মালি বুনে নিলাম। তারপরে কি করব, তারপরে এই ডিজাইনের একটা ঘর আর এই ডিজাইনের একটা ঘর সুতো না টেনেই বুনবো, বুনে নিলাম। এইবার সুতো টেনে এই ডিজাইনের একটা ঘর, এই ডিজাইনের একটা ঘর, এইভাবে করে পুরোটা বুনে যাব।
হয়ে গেল। এবার ডিজাইনের দ্বিতীয় কাটাতে এসে আমি সুতো টেনে লাস্ট ঘরটা বুনেছিলাম, ওই একইভাবে সুতো টেনে লাস্ট ঘরটা বুনে নেব। হয়ে গেল। এবার দুটো দুটো করে বন্ধ করে দেব। এই সিম্পল একটা ডিজাইন, কোনো প্রবলেম নেই। দু কাটার ডিজাইন, দুটো ঘরের ডিজাইন, এইভাবে করে করতে হবে। আপনারা বেজোড় ঘর নেবেন, 10টা হলে একটা এক্সট্রা নেবেন, 12টা হলে 13টা নেবেন, এভাবে একটা করে এক্সট্রা ঘর নিয়ে করতে হবে। প্রথমে জোড় ঘর, তারপরে একটা এক্সট্রা, মানে বেজোড়। এই আমাদের ডিজাইন কমপ্লিট। দু কাটার ডিজাইন এইভাবে করে করবেন। ডিজাইনটা খুব সিম্পল কিন্তু খুবই সোজা একটা ডিজাইন। এই দেখুন, এই দেখুন, নিশ্চয়ই বুঝতে পারছেন ডিজাইনটা কীভাবে করেছে। যে কোনো বেবি ফ্রক বলুন, কার্ডিগান বলুন, বা কোনো ঠাকুরের সোয়েটার বলুন বা ফ্রক বলুন, সব কিছুতেই আপনারা এই ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারবেন। খুব সুন্দর একটা ডিজাইন। তো আপনার বাড়িতে চেষ্টা করে দেখবেন। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো আপনাদের। আর প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন, আর শেয়ার করে দেবেন। আর প্লিজ কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ধন্যবাদ।